যখনই কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ওনার ডিরেকশনে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোনো এলাকায় দেখতে পান যে কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এলাকার শান্তি শৃঙ্খলা বা কোনো সমস্যা দেখা দিতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে, তো তখনই হচ্ছে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একটা নিষেধাজ্ঞা প্রদান করেন 144 দ্বারা জারি করে থাকেন। তো এই 144 দ্বারা কখন জারি করে থাকেন সেটা এখন জানলাম, এবং 144 দ্বারা কে জারি করে সেটাও জানলাম। এবার আমরা জানবো যে 144 দ্বারা যদি কেউ ভঙ্গ করে ফেলে বা 144 দ্বারা নিষেধাজ্ঞা সেটা না মেনে কেউ যদি ওই নির্দিষ্ট এলাকায় প্রবেশ করে ফেলে, তো সেক্ষেত্রে তার কি শাস্তি হতে পারে, তার জন্য কি আইনের শাস্তির ব্যবস্থা রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে কেউ যদি আমাদের ফৌজদারি কার্যবিধির 144 ধারার আদেশ নিষেধাজ্ঞা যদি অমান্য করে, তখন তার সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড হতে পারে এবং তার জরিমানা হতে পারে, অর্থাৎ অর্থদণ্ড হতে পারে, অথবা উভয় দণ্ড দিতে পারে, জরিমানাও করতে পারে অথবা শাস্তিও দিতে পারে। এখানে সর্বোচ্চ শাস্তি 2 বছর।